যারা নতুন করে ডাক পেলেন তাদের ব্যাপারে নির্বাচক কি বললেন সেটা যদি দেখি, যে সোহান অনেক দিন পর, প্রায় 3 বছর পর তিনি ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন, তার ব্যাপারে তিনি বলেছেন যে সোহানের প্যাটার্ন অফ ক্রিকেট যেটা, সেটা হচ্ছে 5 বা 6 খুব ভালো চয়েস। জাকের আলী আঘাত পেয়েছিলেন শ্রীলঙ্কা, ব্যাকআপ হিসেবে আমরা তাকে সেরা মনে করছি। সাইফের ব্যাপারটাও একটু পড়ে শোনাই। ওপেনিংয়ে সেটেল জায়গায় আছে, কেউ ইঞ্জুরিতে পড়লে যে অপেক্ষা করে আছে তাকে তৈরি করতে হবে। তাহিদ হৃদয় যদি ইঞ্জুরিতে পড়ে, এই দুইটার জায়গার জন্যই সাইফকে নেয়া। এখন সাইফ এবং সোহান এই দুজনই নতুনভাবে যুক্ত হয়েছেন দলের সাথে। সাইফেরটা একটু চমক জায়গা নিয়ে যে সাইফকে কি কারণে নেওয়া হয়েছে, বা সাইফের নামও খুব বেশি ঘোরাফেরা করছিল না, সৌম্য সরকারের কথাই কিন্তু বারবার উঠে আসছিল। তবে আপনি যে কথাটা একটু আগেই বলছেন যে সাইফকে নেওয়ার কারণ হচ্ছে তিনি বিভিন্ন জায়গায় ব্যাকআপ হিসেবে কাজটা করে দিতে পারবেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। তাকে প্রয়োজনে ওপেনিংয়ে খেলাতে পারেন, 3-এ খেলাতে পারেন, বা মিডল অর্ডারেও খেলাতে পারেন, সেই কারণেই সাইফকে নেওয়া হয়েছে। এবং সোহানের কথা আসলে অনেকদিন ধরেই আলোচনা চলছিল যে প্রায় 3 বছর পর দল ডাক পেয়েছেন। জিএসএলে তিনি যেই ধরনের পারফর্ম করেছেন বা ক্যাপ্টেন্সি করেছেন, এই দলের হয়ে তিনি বিভিন্ন সিরিজে ক্যাপ্টেন্সি করেছেন, টপ এন্ড টি20তেও ক্যাপ্টেন্সি করছেন, এবং তিনি যেই জায়গাটায় খেলেন সেই জায়গায় ইম্প্যাক্ট তিনি রাখতে পারেন। আমরা যদি গ্লোবাল সুপার লিগ টি20 এবং টপ এন্ড টি20তে সোহানের পারফরমেন্স দেখি, সেক্ষেত্রে আপনি খুব বেশি আশাব্যঞ্জক কিছু কি আসলে দেখতে পাবেন কিনা। আপনাকে ভুলে গেলে চলবে না, সোহান 6 নম্বরে ব্যাটিং করেন বা কখনো কখনো 7-এ ব্যাটিং করেন। আপনি এই যে স্ট্যাট যে সবসময় প্রপার ইন্ডিকেশন দেয় না, সেই প্রমাণ কিন্তু আপনি এখান থেকে পাবেন। টপ এন্ড টি20তে সোহান 6 ম্যাচ 115 রান করছেন, তার স্ট্রাইক রেট 114 ছুঁই, গড় 20-এর কাছাকাছি, সর্বোচ্চ 35। এখন আপনি খেয়াল করুন, 115 রানের মধ্যে তার সর্বোচ্চ 35, মানে প্রতিটা ইনিংসে তিনি টুকটাক অবদান রেখেছেন। গ্লোবাল সুপার লিগে তিনি 65 রান করেছেন, সর্বোচ্চ তার 34, তার স্ট্রাইক রেট 147.72 এবং গড়টা হচ্ছে 16.25। এই জায়গায় স্ট্রাইক রেটের জায়গায় গড় হবে, গড়ের জায়গায় স্ট্রাইক রেট হওয়ার কথা, মানে ইম্প্যাক্ট ক্রিকেটটা তিনি খেলছেন, এবং সে কারণেই তার আসলে দলে ডাক পাওয়া। অ্যাবসলিউটলি। এবং এই জায়গায় আসলে টি20 ক্রিকেটে অনেক সময় ওই স্ট্যাট কিংবা গড় খুব একটা ম্যাটার করে না, স্পেশালি যারা 6-7-এ ব্যাটিং করেন। এবং মাঠে সোহানের প্রেজেন্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই কারণেও কিন্তু সোহান। তবে আবারও একই কথা বলতে হয় যে ম্যাচ খেলার ব্যাপারে তাকে কিন্তু বেশ ভালো ফাইট করতে হবে, কারণ জাকের আলী অনেক, লিটন দাস, দুজন উইকেট কিপার ব্যাটার রয়েছেন, এবং দুজনের উপরেই আসলে নির্বাচকরা ভরসাটা রাখতে চাইবেন প্রথমে। তারা দুজনের ব্যাকআপ যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে হয়তো বা একাদশে সোহানের জায়গাটা আসতে পারে। আমরা একটু সাইফের স্টারগুলো দেখে নিতে চাই। সাইফও কিন্তু সোহানের মতো গ্লোবাল সুপার লিগ টি20 খেলেছেন এবং টপ এন্ড টি20 খেলেছেন। টপ এন্ডে 3 নম্বরে ব্যাটিং করেছেন, 6 ম্যাচে 132 রান, স্ট্রাইক রেট 121, গড় 22, সর্বোচ্চ 57, একটা 40-এর ঘরে ইনিংস ছিল। ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন, 2টা বড় ইনিংস তার ছিল টপ এন্ড টি20তে এবং গ্লোবাল সুপার লিগে সবগুলো ম্যাচ খেলার যদিও সুযোগ পাননি, কারণ সেখানে বিদেশি ক্রিকেটারদের একটা আধিক্য থাকে। সেখানে 3 ম্যাচ খেলেছেন, 84 রান করেছেন, 127 স্ট্রাইক রেট, 28 গড়, সর্বোচ্চ 41। এখন আপনি যদি এই 9টা ম্যাচ ক্যালকুলেট করেন, 51টা করেছেন, কিন্তু ছোট ছোট কন্ট্রিবিউশন তার ছিল, সে কারণেই আসলে তাকে দলে রাখা হয়েছে। আমরা একটু নিউজ রুম থেকে আমাদের সহকর্মী রিফাত এমিলকে যুক্ত করে নিতে চাই, যিনি প্রেস কনফারেন্সটা কাভার করেছেন, গাজী আশরাফ হোসেন লিপুর। এমিল, আমরা দেখছিলাম যে সোহানকে এবং সাইফকে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন যে জাকেরের জায়গায় বা কেউ ইনজুরিতে পড়লে মিডল অর্ডারে একটা ব্যাকআপের দরকার, সে কারণে সোহানকে নেওয়া হয়েছে। সাইফের ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত? সাইফকে নিয়ে খুব বেশি কথাবার্তা হচ্ছিল না, সৌম্যকেই হয়তো দলে নেওয়া হবে আমরা ভাবছিলাম, নাইম শেখ হয়তো সুযোগ পাবেন না আমরা ভাবছিলাম। ওভারঅল আপনার বিশ্লেষণ কি? নাবিল কাসার, একদম শুরু থেকে যদি আসি, নুরুল হাসান সোহানের প্রসঙ্গে আপনারা লম্বা আলোচনা করেছেন, আমি ছোট্ট করে একটু বলতে চাই যে খুব সম্ভবত আপনি সেরা একাদশে নুরুল হাসান সোহানকে দেখতে পাবেন না, সেটা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সরাসরি জানিয়ে দিয়েছেন। আর সাইফ যেহেতু সবশেষ আপনি যদি চিন্তা করেন যে লম্বা সময় টি20 ক্রিকেটের আলোচনাতেই তিনি ছিলেন না, কিন্তু ওই গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে বিশেষ করে প্রধান নির্বাচক প্রেস কনফারেন্সে এসে যা জানিয়েছেন, তার ওই বোলিং এর বিশেষ করে 2-1 ওভার করার মতো বোলার কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলে, সেটা ওই শামীম হোসেন পাটোয়ারির সার্ভিস আমরা দেখেছি। মানে আপনি যদি 6th বোলিং অপশনের কথা চিন্তা করেন বা আরেকজন বোলিং অপশন, কারণ আপনাকে ম্যাচ জেতাবে কিন্তু দিন শেষে বোলাররা, টুর্নামেন্টও জেতায় বোলাররা, সেটা আগে পরে অনেক বিখ্যাত কোচই বলে গেছেন। তো সাইফ হাসানের ওই 1-2 ওভার যদি কার্যকরী হয়ে থাকে, কিন্তু এরপর তাকে আরেকজন পাল্টা প্রশ্ন করেছিল
প্রধান নির্বাচককে যে আপনি কি সাইফকে তাহলে কি বোলিং এর জন্য নিচ্ছেন নাকি? তো গাজী আশরাফ হোসেন লিপু সেক্ষেত্রে সরাসরি বলে দিয়েছেন যে তারা সাইফকে নিয়েছেন কেবলমাত্র ব্যাটিং এর জন্য, কিন্তু ব্যাটিং এর পাশাপাশি আপনি যদি তার জায়গায় অন্য কাউকে নিতেন ওই গুরুত্বপূর্ণ 1-2 ওভারটা হয়তো পাওয়া যেত না। আর সাইফ হাসানের এই মানে বল হাতে হুট করে চেঞ্জটা আপনি সবশেষ গ্লোবাল সুপার লিগ থেকে যদি দেখে থাকেন তাহলে সেখানে তিনি ভালো পারফরমেন্স করেছেন, কিংবা রাহুল যেটা বলছিলেন যে চট্টগ্রামে এইচপি দলের হয়ে তিনি খেলেছিলেন, তো সেখানেও তিনি বল হাতে কার্যকরী অবদান রেখেছেন। 2-3 ওভার হয়তো বল করেছেন, কিন্তু অবদান রাখার যে কাজটা হয়তো ব্রেক থ্রু এনে দেওয়া বা একটা দুটো উইকেট এনে দেওয়া, সেই কাজটা সাইফ হাসান ব্যাটিং এর পাশাপাশি করেছেন। আর টপ টি-20তেও তিনি ওই খুব ভালো পারফরমেন্স না করতে পারলেও পুরো টুর্নামেন্টে তো একমাত্র ব্যাটার হিসেবে জিসানি 200 রান পার করেছেন, তো খুব খারাপ করেছেন সেটাও না, কিন্তু হয়তো এ দলের বিবেচনায় আরো বেশি ভালো পারফরমেন্স সাইফ হাসান থেকে আশা করেছে সবাই। এবার বাদ পড়াদের নিয়ে আসলে বিশ্লেষণটা কি ছিল গাজী আশরাফ হোসেন লিপুর? কারণ সৌম্যের কথা আমরা বলছিলাম, নাইম শেখ হয়তো অনুমিত ছিল, মিরাজের বাদ পড়াটা একটু আনলাকি কিনা তার জন্য, যেহেতু তিনি নেদারল্যান্ড সিরিজের সময় ছুটি চেয়েছেন, শান্তকেও এই স্কোয়াডে রাখা হয়নি, তাদের ব্যাপারে মতামতটা কি ছিল? এই প্রশ্নটাই আমি আসলে প্রধান নির্বাচককে করেছিলাম যে লিবু ভাই আপনারা শান্ত, নাহিদ রানা, মিরাজ যারা বাদ পড়েছে তাদেরকে নিয়ে কি ভাবছেন, যেহেতু সামনে তবে তিনি সরাসরি বলেছেন যে সামনে এনসিএল টি-20 রয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএলটা রয়েছে, এই 2 টুর্নামেন্টকে টার্গেট করেই তারা এগোবেন। আর আপনি যদি নাবিল কাসার আপনি সবশেষ বিপিএল বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা চিন্তা করেন, সেখানে কিন্তু ব্যাটে বলে মিরাজ খুব ভালো পারফরমেন্স করেছেন, তার ব্যাটিং গড় 30-এর বেশি, তার স্ট্রাইক রেটও প্রায় 135-এর মতো ছিল, নেতৃত্ব গুণে সবকিছু মিলিয়ে সবশেষ বিপিএলটা মেহেদী হাসান মিরাজের ভালো কেটেছে, সেখানে তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন। কিন্তু সবশেষ সিরিজের কথা বা ওই টেস্টে বা ওয়ানডের যে কার্যকরী মিরাজের দেখা মেলে, সেই মিরাজকে কিন্তু আপনি 120 বলের ফরম্যাটে দেখেন না, আর দেখেন না বলেই তার বাদ পড়া খুব একটা আনলাকি বলবো না, হয়তো তিনি আগে ভাগে টের পেয়েছিলেন বা প্রধান নির্বাচক তাকে আগে থেকে জানিয়ে দিয়েছিল যে তিনি এশিয়া কাপের দলে থাকবেন না। তো একজন ক্রিকেটার যখন জানেন যে এশিয়া কাপের দলে তিনি থাকবেন না, সেক্ষেত্রে নেদারল্যান্ড সিরিজটা তার জন্য খুব বেশি দরকারি না। মিরাজ সেজন্য ছুটি নিয়েছেন, যদিও তার স্ত্রী সন্তান সম্ভাব্য সেই নিউজের যতটুকু জানি যে সেই কারণে তিনি ছুটিটা নিয়েছেন, সবকিছু মিলিয়ে। আর আরেকটা বোলারের কথা একটুখানি বলতে চাই যে সৌম্য সরকার, আমরা আগে পরে দেখেছি যে সকল আইসিসি ইভেন্ট বা বড় টুর্নামেন্টে এই পেসার বা এই পেস বোলিং অলরাউন্ডার, মানে আগে তো তিনি ব্যাটার, টুকটাক পেস বোলিংটাও পারেন, তো তিনি যান, কিন্তু এই টুর্নামেন্টে তার বাদ পড়াটা, তার সাম্প্রতিক ফর্মটা তাকে ওয়ানডে ক্রিকেটে সায় দিলেও টি-20 ক্রিকেটে সায় দিচ্ছে না। আরেকজন পেসার নিয়ে একটু কম আলোচনা হচ্ছে নাহিদ রানা, গতি সবকিছু না নাহিদ রানা, সেটা আশা করি শিখবেন। প্রধান নির্বাচকও বলেছেন যে তাকে নিয়ে লম্বা প্ল্যান করছে সামনে, তো দেখা যাক যদি এনসিএল টি-20টা তিনি খেলেন বা শান্ত, মিরাজ, সৌম্য তারা যদি এনসিএল টি-20 খেলেন, তারপর বিপিএল রয়েছে, সেখানে ভালো ক্রিকেটটা খেলে অবশ্যই তারা আরেকবার কামব্যাক করতেই চাইবে জাতীয় দল। আর প্রধান নির্বাচক সরাসরি বলে দিয়েছেন যে সবার জন্য দরজা খোলা, যারা ভালো পারফরমেন্স করবে তারা অবশ্যই আবার দলে ফিরবে। এমিল, অনেক ধন্যবাদ আপনাকে। নিউজরুমে আছেন, নিশ্চয়ই এই ধরনের অ্যানালিটিক্যাল কন্টেন্টও আপনি তৈরি করবেন, সেগুলো দেখার অপেক্ষায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.